বঙ্কিম স্মরণে রাজনাথ ব্যারাকপুরে প্রচারে এসে বঙ্কিম আবেগে শান দিলেন প্রতিরক্ষামন্ত্রী। বন্দে মাতারামের স্রষ্টার বংশধর নৈহাটির বিজেপি প্রার্থী সৌমিত্র চট্টোপাধ্যায়কে জেতানোর আহ্বানও জানান। আশ্বাস দিলেন বিজেপি ক্ষমতায় এলে বঙ্কিমচন্দ্রের বাসভবন বিশ্বমানের পর্যটন কেন্দ্র হিসেবেই গড়ে তোলা হবে। 26-এর ভোটে বঙ্কিম আবেগে শান বিজেপি। মঙ্গলবার ব্যারাকপুরে ভোট প্রচারে এসে বঙ্কিম স্মরণ করলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। স্বাধীনতার লড়াইয়ে প্রেরণা যোগানোর জন্য বন্দে মাতারামের স্রষ্টাকে কুর্নিশও জানালেন। वंदे मातरम के साथ इस हिंदुस्तान में अन्याय किया गया है बहनों भाइयों। बराबर तृणमूल कांग्रेस ने और यहाँ के कम्युनिस्ट पार्टी के लोगों ने बराबर हमेशा बंकिम बाबू की लिगेसी की अनदेखी की है। এবারের ভোটে নৈহাটি কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী হয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। তিনি সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বংশধর। এদিন ব্যারাকপুরের সভা থেকে তাকে জেতানোর আহ্বান জানান রাজনাথ। একই সঙ্গে আশ্বাস দেন বাংলায় বিজেপি ক্ষমতায় এলে বঙ্কিমচন্দ্রের বাসভবন বিশ্বমানের পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে। हमारा संकल्प है, बना दीजिए यहाँ पर सरकार भारतीय जनता पार्टी का। बंकिम बाबू का जो घर है मेरे बहनों भाइयों, उसको भारतीय जनता पार्टी की सरकार एक पर्यटन स्थल के रूप में बनाएगी। इस पर्यटन स्थल को देखने के लिए केवल भारत के कोने कोने से लोग नहीं आएंगे। এদিন ব্যারাকপুর শিল্পাঞ্চলের 6 জন বিজেপি প্রার্থী একসঙ্গে ব্যারাকপুর প্রশাসনিক ভবনে মনোনয়ন পেশ করেন। তাতে সামিল হন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। মনোনয়ন জমা দেওয়ার আগে প্রার্থীদের নিয়ে ব্যারাকপুর স্টেশন থেকে চিড়িয়া মোড় অবধি মিছিল করেন তিনি। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।